আজকে যে লীলাটির কথা শুনব সেই লীলাটি শুরু হয়েছে কিন্তু বৃন্দাবনে। হরি বল। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর দল নিয়ে 24টি শাখাকে সঙ্গে করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়দ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী ভদ্রসেন কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল, এই 24টি শাখাকে সঙ্গে করে নবলক্ষ ধেনুর দলকে সঙ্গে করে ভগবান আজ গোচারণ ভূমিতে এসেছে। হরিবল। ভগবান যখন খেলা খেলে বাবা, সেটা হয় লীলা, আর আমরা যদি লীলা করতেও যাই সেটা হয়ে যায় নিছক খেলা। ভগবান যদি হত্যা করে সেটা হয় বধ, আর আমরা যদি বধ করি সেটা হয় মার্ডার বা খুন। তার জন্য শাস্ত্রে বলছে ভগবানের লীলা অনুসরণ করো, অনুকরণ করতে যেও না। ভগবান 7 দিন ধরে কড়ি আঙুলি গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিল, আমরা একটা পাথর তুলে দেখাতে পারবো না। হরিবল। তাই ভগবানের লীলা তোমরা অনুসরণ করো, কিন্তু অনুকরণ করতে যেও না। আর এই জগৎ বাজারে অনুকরণ করতে গিয়েছিলেন দুজন ভক্ত, এক হচ্ছে ভোলানাথ আর এক হচ্ছে ব্রহ্মা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে একটা শিক্ষা দিয়েছে বাবা, বলেছে শোনো অর্জুন, চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতরস। এই জগৎ মাঝারে 4 ধরনের ভক্ত আছে, যারা আমাকে রোগের জ্বালায় ডাকে, অর্থাৎ সারা জীবন কৃষ্ণ নাম করে না, কিন্তু শরীরে একটা ব্যাধি এসেছে, এমন দুরারোগ্য একটা ব্যাধি এসেছে, সেই ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষ্ণ ভজন করছে, তাকে বলা হয় আর্ত ভক্ত। যারা রোগের জ্বালায় ডাকে তারা হচ্ছে আর্ত ভক্ত। জিজ্ঞাসু ভক্ত, জিজ্ঞাসু ভক্ত কারা না, যারা ভগবানকে চিনতে চায় বা জানতে চায় আদৌ ভগবান আছে কি নেই। আধ্যাত্মিক ভক্ত যারা টাকা পয়সা লোভে মোহে ডাকে তারা হচ্ছে আধ্যাত্মিক ভক্ত। আর জ্ঞানীচ ভক্ত যারা আমাকে ভালোবাসে ডাকে। হরিবল হরিবল। অর্জুন, যারা আমায় ভালোবেসে ডাকে তারা হচ্ছে জ্ঞানীচ ভক্ত। তো দেখুন, এই জিজ্ঞাসু ভক্তর দুটো উদাহরণ হচ্ছে, এক হচ্ছে শিব ঠাকুর আর এক হচ্ছে পরম ব্রহ্মা। ছোট্ট ছোট্ট ভুলের জন্য তাদেরকে কিন্তু চরমতর অপরাধের শাস্তি পেতে হয়েছিল। বাবা ভোলানাথ একটা ছোট্ট ভুল করেছিল, যে আমার পরবর্তী সম্প্রদায় ঠিক 12:30টার সময় যে কীর্তনিয়া আসবে সেই কীর্তনিয়া কিন্তু গাইবে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটচূড়ামণি শ্রী শ্রী রাসলীলা। আর সেই রাসলীলা তিনি ভুল করেছিল কে? দেবাদিদেব মহাদেব। সেদিন বৃন্দাবনের এক গোপী ছিল ভোলানাথের স্ত্রী পার্বতী। পার্বতী যখন সুন্দর নৃত্য করতে করতে গোবিন্দের রাসলীলা দেখতে যাচ্ছিল, সেই সময় ভোলানাথ করেছিল কি, ওই পার্বতীর আঁচলে খানিকটা ফুল বেঁধে দিয়েছিল। পার্বতী যখন নাচতে নাচতে গিয়েছিল, ফুলগুলো রাস্তায় পড়ে পড়ে গিয়েছিল, আর বাবা ভোলানাথ মেয়ের সাজে সেজে, নারীর সাজ সেজে, কারণ সেখানে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ ছিল, তাই জটা উল্টে খোপা করে, খোপায় ফুল দিয়ে সুন্দর করে সিঁদুর পরে, শাড়ি পরে, তাও আবার 80 হাতের শাড়ি। আমরা তো 12 হাতের শাড়ি পরেছি, ভোলানাথ আমার সেদিন 80 হাতের শাড়ি পরেছিল, ভাগবতে বলা হয়েছে। সেই 80 হাতের শাড়ি পরে বাবা যখন পার্বতীর পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে রাস মণ্ডপে, রাসস্থলিতে প্রবেশ করেছিল, ভগবানের শেষি ক্যামেরায় ধরা পড়ে গেছিল যে সেখানে দ্বিতীয় পুরুষ ভোলানাথের আবির্ভাব হয়েছে। যেই না ভগবানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে, হরিবল, এই তো পুজো গেল কিছুদিন আগে, কালী পুজো আসছে। হ্যাঁ গো, বাজার হয়েছে, সারা বছর মায়েরা বাজার করছে। স্পেশাল করে পুজো আর নববর্ষের কোনো দরকার হয় না, আমাদের তো মতন মেয়েরা সারা বছর বাজার করছে। তাহলে যখন দোকানে যান, গহনার দোকানে, কাপড়ের দোকানে, কি লেখা থাকে? আপনি সিসি ক্যামেরার আন্ডারে আছে, লেখা থাকে না? কি গো, সামান্য ছোট্ট একটা দোকানে যদি লেখা থাকে সিসি ক্যামেরার আন্ডারে রয়েছেন,
তাহলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ক্যামেরা লাগাবে না? সেই ক্যামেরা লাগিয়ে বসে আছে গো, সেই ক্যামেরায় সদা সব সময় সব কিছু ধরা পড়ছে। নিজেরা যখন অপরাধ করছি তখন আমরা হয়ে যাচ্ছি খরগোশের মতন, মানে চোখগুলো বন্ধ করে দিই। খরগোশকে শত্রুপক্ষ তাড়া করলে খরগোশ যেমন চোখ বন্ধ করে ভাবে আমি দেখছি না, মানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তেমন নিজেরা যখন অপরাধ করি খরগোশের মতো চোখ বন্ধ করি, আর পরের অপরাধটা খুব ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখি। হরি বল। আর এহ জগতে পাপ ছাড়ে না বাপকে, পাপ কোনোদিন বাপকেও ছাড়বে না। ওই পাপ থেকে কেউ রেহাই হতে পারেনি। যে যেমন কর্ম করবে তাকে কিন্তু ঠিক তেমনই ফল পেতে হবে। ভগবান করেছে কি, তার শিশি ক্যামেরায় ধরা পড়েছে বাবা ভোলানাথ প্রবেশ করেছে, আর শিব ঠাকুরকে দূর থেকে দেখে কৃষ্ণ চিনতে পেরে শিব ঠাকুরের মাথার ঘোমটাটা খুলে দিয়ে বলছে, ভোলানাথ তুমি মস্ত বড় অপরাধ করেছো। রাসস্থলীতে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ ছিল, তুমি রাসস্থলী প্রবেশ করেছো, তোমায় অভিশাপ দিলাম। আগত জন্মে তুমি আর কৈলাস অধিপতি শিব ঠাকুর থাকবে না, আগত জন্মে তুমি হয়ে যাবে নবদ্বীপের শান্তিপুরের সীতানাথ, নাম হবে তোমার অদ্বৈত আচার্য। দীর্ঘ 52টা বছর ধরে তুমি কাঁদবে, শুধু কাঁদবে। কাঁদতে কাঁদতে তোমার যখন 52 বছর বয়স হবে, তোমার কাঁদা শুনে, তোমার ডাকে সাড়া দিয়ে আমি প্রকট হব। অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিত অঙ্গি বৈ ভব, যজ্ঞৈ সংকীর্তন দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত রূপে। রাধা কৃষ্ণ মিলিত যুগল তনু রূপে গোবিন্দের গো রাধারানীর রা মিলিত হয়ে আমি প্রকট হব নবদ্বীপ চন্দ্র সোনার গোড়া। তোমায় অপরাধের শাস্তি তোমায় পেতে হবে। এটা একটা ভুল বাবা। আরেকজন ভুল করেছিল, যেটা আমাদের লীলার আলোচ্য বিষয়। তিনি হচ্ছেন পরম ব্রহ্মা। অপরাধটা করলো কোন দিন গো? একদিন বৃন্দাবনের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছে। হরি বল। ব্রহ্মার মনে একটু অহংকার চলে এলো। কিসের অহংকার? এই জগৎকে আমি সৃষ্টি করছি, এই জগতের সৃষ্টিকর্তা আমি, তবে কেন ওই বৃন্দাবনের বাগাল ছেলেটাকে সৃষ্টিকর্তা বলে? ওই যে বৃন্দাবনে যে খেলা করছে, বৃন্দাবনের আনাচে কানাচে যে বাঁশি বাজিয়ে বানাচ্ছে, বৃন্দাবনের ধুলোই ধুলোই যে খেলা করছে, ওই সখাদিকে কাঁধে নিয়ে খেলা করছে, সখাদের এটো ফল খালছে, তাকে দেখে সবাই ভগবান বলছে। ব্রহ্মার মনে একটু আমি গন্ধ হলো, একটু অহংকার জন্ম নিল। মনে রাখবেন মা, অহংকার হচ্ছে পতনের মূল। মানুষের জীবনে যখন অহংকার চলে আসবে তখন কিন্তু সর্বহারা সর্বশেষ হয়ে যাবে। ভগবান সকল জ্বালা সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে অহংকার হলো, তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান? যে ভগবান হবে সে কি কোনোদিন সখাদের এঁঠো খাবে? যে ভগবান হবে সে কি কোনোদিন কোনো মানুষকে কাঁধে চাপিয়ে বেড়াবে নাকি? যে ভগবান হবে সে কি কোনোদিন ওই রাধার চরণে গড়াগড়ি যাবে? আমি একবার পরীক্ষা করব তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান। হরি বল। বৃন্দাবনের মাটিতে আজকে ভগবান খেলা খেলছে, আর সেই সময় পরীক্ষা করতে এসেছে কি গো? স্বয়ং পরম ব্রহ্মা। তো ভগবান আজকে খেলা খেলছে গো, খেলেতে গো ভগবান খেলছে। তোমাদের যদি ইচ্ছা হয় খেলো, নাচেত খেলতে হবে না। খেলাতে খেলাতে নন্দ কিশোর, খেলো খেলো নন্দ কিশোর, খেলাতে খেলাতে নন্দ কিশোর, আহা খেলো তো নন্দ কিশোর, খেলাতে খেলাতে নন্দ কিশোর। খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো সুন্দর স্বর মোহন মুরলী মধুরতা।
রসা মোহন মুরলী মধুরতা খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো 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 নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ নন্দ কিশোর श्री राम सुदाम मिली देखो तपन तनया तीरेते खेली रे তপন তনয়া তীরে থেকে রে श्री राम सुदाम मिली तपन तनया तीरेते खेली रे প্রিয় শ্রীদাম সুদাম মেলি আবার তপন তনয়া তীরেতে কেলি রে বলে শ্যামলে আমলি ওই ধবলি শ্যামলি বলে শ্যামলি আমলি আহা ধবলি শ্যামলি আউলি আউলি করে চলত গান রে খেলো তো খেলো তো নন্দ কিশোর আহা খেলো তো নন্দ কিশোর খেলো তো 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 নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর अगे मनी गवा গমনি গম আগাপে খেলাই করত কথা বিঘার দে আগমনি গমা নাসির মামদ করো তহি নাসির মামদ করো তহি করো তহি নাসির মামদ করো তহি চরণে শরণ রে চরণ ছাড়া করো না
যেন আমায় চরণ ছাড়া করো না হে। যেন আমায় চরণ ছাড়া করো না হে। যেন আমায় চরণ ছাড়া করো না হে। আমি যে বড়ই আশা করে হরি বল হরি বল। তোমার চরণে এসেছি মাধব, যেন আমায় চরণ ছড়া করো না হে। বড় আশা করে আমি এসেছি মাধব, আমায় চরণ ছাড়া করো না হে। আমি যে বড় আশা করে তোমার চরণে এসেছি মাধব, মাধব তোমার কৃপা পাবো বলে যেন চরণ ছাড়া করো না মাধব। বলি এই নিবেদন করা রইল। তোমার কৃপা পাবো বলে মিনতি করা রইল, তোমার কৃপা পাবো বলে মিনতি করা রইল, তোমার কৃপা পাবো বলে মিনতি করা রইল। তোমার কৃপা পাবো বলে যেন আমায় চরণ ছাড়া করো না হে। খেলা খেলছে আমার প্রাণ গোবিন্দ। এবার খেলা খেলতে খেলতে হলো কি, ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ আজ তোমায় পরীক্ষা করার জন্য আমি এসেছি কোথায়? বৃন্দাবনের মাটিতে। আজকে তোমায় পরীক্ষা করে তবে আমি যাব। এই বলে করলো কি গো মা, যেই না সখাদের সঙ্গে খেলা খেলছে, পরম ব্রহ্মা চুপি চুপি গিয়ে গোবিন্দের নবলক্ষ ধেনুকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহার মধ্যে রেখে দিল। এই, বাচ্চাগুলো তো চিৎকার করছে, একটু দেখুন। যেই নবলক্ষ ধেনুকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রেখেছে, কিছুক্ষণ পর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো খেলা খেলছিলাম, আমার গাভীগুলো গেল কোথায়? ও বুঝেছি, তবে মনে হয় যমুনায় জল পান করতে গিয়েছে। ধবলি, শ্যামলি, ধবলি, কাউকে দেখতে পাচ্ছে না। যেই না যমুনার ধারে গিয়েছে সেই গাভীদেরকে দেখতে, এসে দেখছে সখারাও আর নেই। ব্রহ্মা সে সখাদেরকে চুরি করে করেছে কি না গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রেখেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, তবে কি সখারাও পিপাসায় প্রাণ ফেরে যাচ্ছিল বলে জলপান করতে গিয়েছে? আমায় না বলি তো কেউ কোনোদিন কোথাও যায় না, একবার দেখি তো। যেই যমুনার ধারে গিয়েছে, না সখাদের দেখতে পাচ্ছে না তা গাভীদের দেখতে পাচ্ছে। এবার মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই দুরাচারী কোনো মানুষের কাজ। দেখি একবার ধ্যানস্থ হই। যেই না গোবিন্দ ধ্যানস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে সেই যমুনার তীরে তীরে ব্রহ্মা অট্ট হাসি হাসছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে বলছে, ব্রহ্মা তোমার অহংকারে তুমি জ্বলে পুড়ে মরবে। তুমি আমায় পরীক্ষা করতে এলে? ব্রহ্মা, যাকে আমি সৃষ্টি করলাম তাকে তুমি চিনতে এলে? আবার নাভিমণ্ডল থেকে তোমায় সৃষ্টি করলাম, তোমার হাতে তুলে দিয়েছিলাম 5টা বাণ, মদন মদন শোষণ স্তম্ভন মোহন। তোমাকে বলেছিলাম 5টা বাণ নিয়ে তুমি জগৎ সংসার সৃষ্টি করো, তুমি মদনকে সৃষ্টি করে 5টা বাণ দিয়েছো। আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমার সন্তান হয়ে তুমি আমাকে পিতাকেই চিনতে চাইলে? তবে দেখো আমি কে আর তুমি কে।
ভগবান কৃষ্ণ করলেন কি গো, সঙ্গে সঙ্গে নিজের নোমটি ছিঁড়ে মাটির মধ্যে ফেলে দিলেন। আর যেই না মাটির মধ্যে ফেলেছেন, আবার নবলক্ষ ধেনু, আবার সখাগণ সৃষ্টি করে গেছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, বাবা এ আজ যাই হোক সৃষ্টি করতেও জানি, আমি হরণ করলাম, এ তো বেটা আবার সৃষ্টি করে দিল, চলো আমি আবার হরণ করব। আবার নবলক্ষ ধেনুর দল সখা দিকে আবার হরণ মানে চুরি করে আবার গিরি গোবর্ধনের পাহাড়ে রেখে এসেছে। এইভাবে সৃষ্টি করছেন ভগবান, আর ব্রহ্মা হরণ করছেন, সৃষ্টি করছেন, হরণ করছেন। 9 বার যখন হয়ে গেল, ব্রহ্মার মনে প্রশ্ন জাগলো, তাই তো এতবার যে চুরি করে নিয়ে গেলাম, ওই দেখে আসি তো সেই গুহাতে আর জায়গা আছে কিনা। যেই গুহার মধ্যে গিয়েছে, দেখছে একটা তিল ফেলার জায়গা নেই। যেই না দেখেছে ঠিক গুহার এই অবস্থা, সঙ্গে সঙ্গে ব্রহ্মা ধ্যানস্থ হয়েছে, তবে এ বেটা কে আমায় জানতে হবে। যে জন সৃষ্টি করছে, আমি হরণ করছি, তবে কি সত্যিই সে ভগবান নারায়ণ? যেই না ব্রহ্মা নয়ন মুদিত করে ধ্যানে বসেছে, সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে দেখতে পেয়েছে সেই যে গোঠের রাখাল, সেই যে ব্রজের বালক, সেই গোঠের রাখালের ভেতরে আমার চতুর্ভুজ নারায়ণ বিরাজ করছে। ছোট্টে ছোট্টে ব্রহ্মা এসে গোবিন্দের চরণে পড়েছে, আমার এই অপরাধ ক্ষমা করো, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম, অপরাধ ক্ষমা করো, ও গো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। আচ্ছা প্রভু, তোমার নাভিমণ্ডল থেকে যদি আমার সৃষ্টি হয়, তাহলে আমি হলাম তোমার সন্তান, তুমি হলো তোমার পিতা, তাহলে সন্তানের অপরাধ কি পিতাতে ধরে গো? প্রভু গো, ছেলের অপরাধ পিতা না করে গ্রহ, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন, ওগো ক্ষমা করো গঠবি হারি, ও গো ক্ষমা করো, গোঠবি হারি, আমি তব চরণে চিরই অপরাধী, আমায় ক্ষমা করো গঠবি হারি, আমি তব চরণে অপরাধী, আমায় ক্ষমা করে গোঠবি হারি, আমি তব চরণে
ক্ষমা নাহি পাইলাম তব শ্রী চরণে। ওগো ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রী চরণে। তাই প্রাশ্চিত্য করি আমি ধরাই জনমে জন্মিবতী ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া জন্মিব যতি ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। ওগো দয়াময়, ওগো নারায়ণ, ওগো কৃপাময়, ওগো দয়াময়, আমায় ক্ষমা করো প্রভু। আমি তব চরণে অপরাধী। আমি তোমায় চিনতে এসেছিলাম, তোমায় বুঝতে এসেছিলাম, আমি তোমার চরণে অপরাধ করেছি। ব্রহ্মা, তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি অপরাধ করেছ আমার ভক্ত চরণে। এই অপরাধের সাজা তোমায় পেতে হবে। আমি তোমায় অভিশাপ দিলাম। যে ভগবানকে তুমি কাছে পেয়ে চিনতে পারলে না, যে ভগবানকে তুমি কাছে পেয়ে জানতে পারলে না, বুঝতে পারলে না, যে ভগবানকে চেনার জন্য তুমি বৃন্দাবনের মাটিতে এলে, সেই ভগবানকে চেনার জন্য পরজন্মে তোমাকে মনুষ্যকুলে জন্ম নিতে হবে। মনে রেখো, আজ তুমি পাপ করেছো, পাপের সাজা কিন্তু তোমায় পেতে হবে। আগত জন্মে তোমাকে এই ভগবানকেই তিলে তিলে জানতে হবে, তিলে তিলে চিনতে হবে। শুধু তাই নয়, এই ভগবানকে ভালোবাসার জন্য, এই ভগবানকে চেনার জন্য, বোঝার জন্য, হরিনাম করার জন্য, শুনে রাখো, তোমার জন্ম হবে কুলীন ব্রাহ্মণ ঘরে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে। শুধু তাই নয়, 22টা বাজারে নিয়ে গিয়ে এই হরিনাম করানোর জন্য তোমাকে বেত্রা আঘাত করা হবে। তোমার নাম হবে পরম ব্রহ্ম জবন হরিদাস ঠাকুর। হরি বল। এই যে অপরাধ করে ফেললো, ব্রহ্মার এই ছোট্ট ফুলের জন্য, ব্রহ্মার এই ছোট্ট অপরাধের জন্য পরবর্তী জন্মে জন্ম নিল বাংলাদেশের যশোর জেলা গো। হরি বল। সেই যশোর জেলায় মনোহর চক্রবর্তী উজ্জ্বলা দেবীর গৃহে। কেমন কপাল দেখুন, ভগবানের অভিশাপে জন্ম নিয়েছে বাংলাদেশের যশোর জেলায়। হ্যাঁ গো, কুলীন ব্রাহ্মণ ঘর, মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবী। তো যে ঘরে জন্ম নিয়েছে মা, কপালের দোষে, ভাগ্যের দোষে, যেদিন ছেলেটার 3 দিন বয়স, সেদিন পিতৃবিয়োগ ঘটে গেল। মারা গেল তার বাবা। তখনকার দিনে প্রথা ছিল সতীদাহ প্রথা। যদি স্বামী মারা যেত, সে স্বামীর চিতাতে একেবারে জীবন্ত স্ত্রীকে ঝাঁপ দিতে হতো, তারও দেহটাকে পরিত্যাগ করতে হতো। সেটাকে বলা হতো সতীদাহ প্রথা। অর্থাৎ স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে নিজে প্রাণ ত্যাগ করাটাই হচ্ছে সতীদাহ প্রথা। তখনকার দিনে এটা প্রথা ছিল। তাই হলো, সমাজের কোনো মানুষ মেনে নিল না, জেনে নিল না, বুঝে নিল না সে 3 দিনের ছোট ছেলেটির কথা। কেউ একবারের জন্য মুখ ফুটে বললও না যে তার মাকে আর আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে না গো, কারণ তার কোলে এখনো আতুর ঘরে ছোট্ট ছেলে রয়েছে। এটাই হচ্ছে সমাজ। পরের ক্ষতিতে কোনো দিন ব্যথিত হয় না। যেদিন নিজের ক্ষতি হয়, নিজের কষ্ট হয়, সেদিন বুঝতে পারে যন্ত্রণা, আঘাত, কষ্ট কি। সমাজের দণ্ডমুণ্ড কর্তারা বিধির বিধান দিয়ে দিল। কি বিধান? ওই ছোট্ট ছেলেটাকে আগুনে পুড়িয়ে মেরে দাও, নলে জলে ডুবিয়ে মেরে দাও। দেখো, 3 দিনের ছেলে, বাবা গিয়েছে মারা, বাবার জ্বলন্ত চিতাতে মা দিয়েছে ঝাঁপ, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এখন ছেলেটাকে দেখবে কে? ছেলেটা কিন্তু ঘরের মধ্যে পড়ে পড়ে কোয়া 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 করে কাঁদতে লাগলো। শোনো শোনো, কেউ বলছে এক কাজ করো,
ওই যে দূরে পুকুরটা দেখছো তার মধ্যে ছুঁড়ে ফেলে দাও। বলছে না না, নিজের হাতে কে পাপ করবে, আমি ছুটতে পারবো না। কেউ বলছে তাহলে গলা টিপে মেরে দাও। এখন নিজের হাতে কেউ গলা টিপে বাচ্চাকে মারতে পারে? পারবো না। তাহলে এক কাজ করো, এত গরমের দিন, এই এত রৌদ্রের তাপ, উঠোনের মধ্যে খালি গায়ে ছেলেটাকে শুইয়ে রেখে দাও, আর খানিকটা উঠোনে জল ঢেলে দাও। সে জলের ভাপ আর আগুনের তাপ দুটো মিলিয়ে মিশে নিতাই গৌর হরি বল। ছোট্ট ছেলেটি একাই আতুর ঘরে কোয়া কোয়া করে কাঁদছে। কেউ একবারের জন্য ছেলেটাকে এসে কোলে নিল না। ওগো শুনছো, এই ছেলেটাকে যদি কেউ কোলে নেয় তাকে পর্যন্ত সমাজচ্যুত হতে হবে। চারিপাশে সবাই ওকে মেরে দেখছে, কিন্তু ছেলেটার কি সাহস হচ্ছে না একবার বুকে তুলে নিতে। মামা মামা করে ছেলেটা যখন গরম উঠোনের মধ্যে শুয়ে শুয়ে কাঁদেছে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ছেলেটা যখন কাঁদছে বাবা, সেই সামনের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে একজন মুসলমানের লোক, হাবিবুল্লাহ দর্জি। তার স্ত্রী আমিনা বেগম শত চেষ্টা করে বহু বছর বিবাহ হয়ে গেছে, কিন্তু তার কোলে একটা সন্তান দিতে পারেনি। তার সেই সন্তান হারা অতৃপ্ত পিতৃ হৃদয়টা কেঁপে উঠল। যেই না শুনতে পেল একটা শিশুর ডাক, কোয়া কোয়া করে কাঁদছে, চমকে উঠলো হবিবুল্লাহ দর্জি। একই একটা শিশু কাঁদছে মনে হচ্ছে। হবিবুল্লাহ দর্জি যখন উকি মেরে দেখছে, দেখছে শিশুটি কোয়া 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 করে কাঁদছে। ওগো, এই যে বাড়িতে কে আছো, ওকে কোলে তুলে নাও। হচ্ছে উঠোনে গরমের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে, ওর যে কষ্ট হবে, গায়ে ফসকা পড়ে যাবে। ওগো, কে গো, ওর মা কোথায়? ওর কেউ নেই, ওর বাবাও নেই, ওর মাও নেই। ওর বাবা মারা গিয়েছে, আর আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী স্বামী মারা গেলে স্ত্রীকেও জ্বলন্ত চিতায় উঠতে হয়। তাই বাবা মারা গিয়েছে, মাও মারা গিয়েছে, এ জগতে ওর কেউ নেই। আচ্ছা, তবে তোমরা কোলে নাও। আমরা কোলে নিলে সমাজচ্যুত হতে হবে। সমাজে যদি থাকতে হয় তাহলে ছেলেটাকে কোলে তুললে হবে না। হো, এটা বুঝি তোমাদের হিন্দু সমাজের রীতি? আহা, ধন্য যায় ধেক যায় তোমাদের হিন্দু সমাজকে। এই ছেলেটাকে কোলে নিলে সমাজচ্যুত হতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের না হয় সমাজচ্যুত হবার ভয় আছে, কিন্তু আমি তো জাতিতে মুসলমান, আমি তো হিন্দু নই। তাহলে আমি যদি ছেলেটাকে কোলে নিই তাহলে তো আমার সমাজচ্যুত হবার ভয় নেই। সেই হবিবুল্লাহ দর্জি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যখন সন্তান দিতে পারেনি তার স্ত্রীর কোলে, একবার আব্বাজান ডাকটা শুনতে পারেনি, আদর করে সেই ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। ওরে, কে বলেছে তোর কেউ নেই? আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর মা। ছেলেটাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে আনন্দ করে গিয়েছে কোথায়? তার স্ত্রী আমিনা খাতুনের কাছে। আমিনা, 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 কি হয়েছে গো, এত চিৎকার করে ডাকছো কেন? আমিনা, আমিনা, একবার দরজাটা খোলো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আমিনা যেই না বাবা দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে চমকে গিয়েছে। হে কি গো, হে কি, হে তুমি কার ছেলেকে নিয়ে এসেছো? ছেলেটা কে, কোথা থেকে নিয়ে এসেছো? আমিনা, দেখো আমিনা, একবার মুখের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর একটা ফুটফুটে ছেলে। আহা, সত্যি তো তাই, কি সুন্দর ছেলে গো, কি সুন্দর দেখতে। হ্যাঁ গো, এ নিশ্চয় কোনো ভালো ঘরের ছেলে। তুমি ওকে কেন নিয়ে এসেছো? আমিনা, আমিনা, তুমি না প্রতিদিন আল্লাহর কাছে দোয়া মাংতে? আমিনা, তুমি না প্রত্যেক দিন আল্লাহর কাছে নয়নের জল ফেলেছ একবার মা ডাক শোনার জন্য? আমিনা,
আল্লাহ দোয়া করে এই সন্তানটিকে, এই ছেলেটিকে আমাদের খুলে দিয়েছে। আমি না, কি গো, তুমি পারবে না তোমার সমস্ত মাতৃত্বের ভালোবাসা দিয়ে ছেলেটাকে তোমার কোলে তুলে নিতে? কি গো, তুমি পারবে না তোমার সমস্ত মাতৃত্বের স্বাদ এই ছেলেটাকে নিয়ে মিটিয়ে নিতে? আমি না, কি গো, তুমি কথা বলছো না কেন? ওগো স্বামী, দুদিনের আনন্দ নিয়ে আর কি হবে? যে আমাদের নয় সে কি আমাদের কাছে থাকবে? আজকে হয়তো কোলে তুলে নেব, যদি কোনোদিন আমার এই বুক ছেড়ে চলে যায়, পারবে তো স্বামী সেদিন ওই ব্যথাটা সহ্য করতে? বলো, আজ থেকে কিন্তু তোমায় শক্ত হতে হবে। যাকে তুমি আমার কোলে তুলে দিচ্ছ, কোনো দিন যদি সে আমাদের ছেড়ে চলে যায়, সেদিন কিন্তু যন্ত্রণাটা অতি প্রবল হয়ে যাবে। হরি বল। ওগো আমি না, দেখো কি সুন্দর ছেলে, তুমি আর কান্নাকাটি করো না। আমি না, আজ থেকে আমি ওর বাবা, আজ থেকে তুমি ওর মা। ওকে সবাই হারিয়ে দিয়েছে, আমি না, ওর বাবা মারা গিয়েছে, ওর মা মারা গেছে, সমাজ ওকে হারিয়ে দিয়েছে। তাই আমাদের এই ছেলেটা আজ থেকে আমি নাম দিলাম হারেশ। হারেশকে বুকে তুলে নিয়েছে, আমি না আদর করে বুকে জড়িয়ে ধরে তার গায়ে হাত বোলাচ্ছে। ওরে সোনা, কে বাছা, কে বলেছে তোর কেউ নেই? আমি তোর মা আছি, আমি তোর মা, উনি তোর বাবা, এ জগতে তোর সবাই আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হারেশ মুসলমান ঘরে আমিনার কোলে বড় হচ্ছে। এদিকে হারেশের বাবা হবিমুল্লাহ দর্জি ছিল খাঁটি মুসলমান, 3 ওয়াক্ত করে নামাজ পড়তো বাবা। প্রত্যেক দিন যেত নামাজ পড়ার জন্য মসজিদে। আর এদিকে হারেশ করতো কি বাবা, আস্তে আস্তে ছোট থেকে যখন বড় হচ্ছে, তার শিরায় শিরায় ভেজে আছে কিন্তু কৃষ্ণ নাম, রক্তে রক্তে মিশে আছে কৃষ্ণ প্রেম। তাই তার মসজিদে যেতেও ভালো লাগতো না, আর আল্লাহকে ডাকতেও ভালো লাগতো না। সে করতো কি, যখন একটু জ্ঞান হলো, তুলসী মন্দির প্রদক্ষিণ করত, তুলসীর মাটি কপালে নিয়ে তিলক করে পাড়ার সমস্ত মুসলমানকে ডেকে, বাচ্চা বাচ্চা ছোট ছেলেদিকে ডেকে সবাইকে বলতে, ওরে তোরা টুপি পরিস না, তোরা লুঙ্গি পরিস না, একবার ধুতি নিয়ে, একবার নামামুলি নিয়ে আমার সঙ্গে একবার দুটি বাহু তুলে বলে ওঠ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হারেশ, কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুই কোন ঘরের ছেলে, তুই তো হিন্দু ঘরের ছেলে। তোর মুখে কি আর আল্লাহর নাম বের হয়? তবু বাবা সমাজ ভালো নয়, সমাজ কিন্তু মেনে নেবে না বাবা। চল আমার সঙ্গে তুই নামাজ পড়তে যাবি। হারেশকে হাতে ধরে তার বাবা নামাজ পড়তে নিয়ে গেছে। তার বাবা মসজিদের ভেতরে নামাজ পড়ছে, আর হারেশ মসজিদের এক কোণে বসে বসে গাইছে, কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবার জপরে মধু মাখা এই না কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম।
কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রচনা জপরে 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 রসনা জপরে 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 রচনা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম এই নাম জপ ভুলো আপনারে দূরে যাক তৃষ্ণা প্রেম পরাবারে এই নাম জপ ভুলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রচনা জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম ভুলে যা এই নাম তুমি জপরে সুধা মাখা এই নাম ওরে জপরে মধু মাখা ওরে ভুলে খবর চলে গেল গোরাচাঁদ কাজীর কাছে। সেখানে দণ্ডমুণ্ডের কর্তা বিচারপতি একই একজন মুসলমানের ছেলে গোরা মুসলমান হয়ে খাঁটি মুসলমান হয়ে ওই হিন্দু ধর্মের নাম করছে। কে সে? হবিবুল্লাহ দর্জির ছেলে। হবিবুল্লাহ দর্জিকে ডেকে এনে বলছে, শোনো হবিবুল্লাহ, ভালো করে শুনে রাখো, খাঁটি মুসলমান হয়ে গোরা মুসলমান হয়ে যদি হিন্দু কাফেরের নাম করে তোমার ছেলে, তাহলে শোনো, যেদিন তোমার ছেলের মুখ থেকে ওই হিন্দু কাফেরের নামটা শুনবো, সেদিনই তোমার সামনে তোমার ছেলেকে কতল করে দেবো।
হারেশ, শুনেছিস তো বাবা, আমরা মুসলমান হয়ে যদি হিন্দু ধর্মের নাম করি, তবে যে আমার চোখের সামনে তোকে কতল করবে বাবা। তুই ওই নামটা ছেড়ে দে বাবা, তুই ওই নামটা ছেড়ে দে। না না বাবা, আমি তো নাম ছাড়তে পারবো না। দেখ বাবা হারিস, আমার কথা না হয় তোর মায়ের কথা একবার ভাব, তোর মায়ের কথা ভেবে একবার ওই নামটা ছেড়ে দে। চল আমার সঙ্গে নামাজ পড়বি। না না বাবা, আমি সব কিছু পারবো, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না। সব কিছু পারবো, কিন্তু আমি কৃষ্ণকে কোনোদিন ভুলতে পারবো না। নাম ছাড়া আমি নিজে বাঁচতে পারবো না। ঠিক পরের দিন প্রভাত হলো, আর সেই হারেশ পাড়ার ছেলেদেরকে ডেকে সবাইকে বলছে, চলো একবার সবাই মিলে দুটি বাহু তুলে আমার সাথে বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণে নাম রে। কৃষ্ণ ভগবতী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন্যই আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্যই আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্যই আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা কহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা কহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ জয় গৌর হরি শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হুজুর, আপনি মানা করেছেন, তার সত্ত্বেও কিন্তু ওই হিন্দু কাফেরের নাম করছে। কে? ওই যে বেটা হবিবুল্লাহ আগরজির ছেলে হারেশ। ঠিক আছে, যাও চারজন পেয়াদা যাও, চারজন পেয়াদা গিয়ে ওই হারেশকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসো। এবার চারজন পেয়াদা মিলে দুজন হারেশকে বেঁধেছে, আর দুজন হাত দুটো ধরেছে। আর যেই না দুজন কোমরে দড়িটা বেঁধেছে, হবিবুল্লাহ আদরজি যখনই কাজ থেকে ফিরছে, তখনই দেখছে তার ছেলে হারেশকে বেঁধেছে। এ কি গো, হে কি, আমার ছেলেটাকে এমন করে দড়ি দিয়ে বেঁধেছো কেন? তুমি জানো না, তোমার ছেলেকে মানা করা সত্ত্বেও ওই হিন্দু কাফিরের নামটা গাইছে। আমাদের সঙ্গে মসজিদ যায় না, আমাদের সঙ্গে কবরে মাটি দিতে যায় না, ওই হিন্দু ধর্মে মরা ফেলায়
ওই মরা ফেলার নাম নিয়ে তোমার ছেলে মেতে আছে। সবাই বলছে বলো হরি বল বলো হরি বল। বলো হরি। হরি বল। এই হিন্দু কাফেরের নামটাকে ছাড়াতে হবে। তোমার ছেলেকে বেঁধে নিয়ে যেতে বলেছে, তোমার ছেলেকে এই মুহূর্তে বেঁধে ঘোড়া চাঁদ কাজীর কাছে নিয়ে যাবো। না না না, ওকে বেঁধে নিয়েছো না। হারিস হারিস হারিস, তোকে আমি আগেই মানা করেছিলাম বাবা যে তুই ওই কৃষ্ণ নামটা করিস না। আমি জানি, কেউ জানুক না জানুক, আমি জানি তুই ব্রাহ্মণ ঘরের ছেলে। কুলীন ব্রাহ্মণের রক্ত তোর শরীরে মিশে আছে, তোর শরীরে শিরায় শিরায় ভেজে আছে কৃষ্ণ, রক্ত রক্তে মিশে আছে কৃষ্ণ প্রেম। বাবা ওরা তো তোকে বুঝবে না। ওই সমাজ যেমন তোকে ছুঁড়ে ফেলেছিল, আজকেও তুই যদি এই সমাজের কথা না শুনিস, এই সমাজও কিন্তু তোকে ছুঁড়ে ফেলে দেবে বাবা। ওরে হারিস, তুই এই কৃষ্ণ নামটা ভুলে যা বাবা। হারিসের মা আমি না, ছুটে ছুটে এসে হারিসের হাত দুটো ধরে বলছে হারিস হারিস, তোর বাবার কথা শুনতে হবে না। হারিস তুই একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখ তো বাবা। আচ্ছা হারিস, আমি কি তোকে নিজের মায়ের মতন কোনোদিন ভালোবাসিনি? একবার আমার নয়নে নয়ন দিয়ে তাকাতো বাবা, একবার নয়নে নয়ন দিয়ে তাকিয়ে একবার বলতো বাবা, আমি তোকে পেটে ধরিনি, কিন্তু আমি তোকে নিজের মায়ের থেকে কি কম ভালোবেসেছি? তোর বাবার কথা শুনতে হবে না হারিস, কিন্তু তুই আমার কথা শোন বাবা। তুই আজ থেকে আর কৃষ্ণ নামটা করিস না। মাগো তুমি আমার হাতে ধরেছ, আমি তোমার চরণে ধরে বলছি মা, আমায় সব কিছু ভুলতে বলো, কিন্তু আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম। হরি কৃষ্ণ আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না, বলো না বলো না বলো না বলো না কৃষ্ণ নাম। নামে বুক ভরে হরি নামে অভাব মেটা, নামে বুকি ভরে যায়, নামে অভাব মিটায়। হরি নামে বুক ভরে হরি নামে অভাব মেটা, এই নামে বুক ভরে যায়, ওই দেখো অভাব মিটায়, আমার স্বভাব জাগায় মহাসুখে। ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম। হারিস হারিস, ওরা তোকে বেঁধে নিয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, তুই যেন কৃষ্ণ নামটা করিস না বাবা, তুই কৃষ্ণ নামটা করিস না। আরে সঙ্গে সঙ্গে মায়ের চরণ ধরে বলছে মা গো, ওরা যখন আমায় বেঁধেছে তখন ওরা কিন্তু আমায় নিয়ে যাবেই যাবে। শোনো মা, তুমি আশীর্বাদ করো, আমি অচিরেই যেন কৃষ্ণ প্রায় মা। মা মাতা পিতার আশীর্বাদ না থাকলে যে কৃষ্ণ কৃপা হলো না। সঙ্গে সঙ্গে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম
এই হরিনা আমি যেন ও যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ও গজদিন আমি আগ বলায়া যাব গো বহু দূরে, সেদিন আমি থাকিব না আর যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। একটি সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিয়া কৃষ্ণ নামে সুরে। একটা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিয়া কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই। ও গো আমি চলে যাই, শুধুই বলে যায়। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যায়। সবার ক্ষমা মাঝে যেন আমি পাই। সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। তোমরা বিদায় না, তোমরা বিদায় না, তোমরা দাও বিদায় দাও, তোমরা দাও বিদায় দাও। তোমরা বিদায় না, তোমরা বিদায় না। जननी जन्म भूमिश्च सर्गादपि गरियसि। जननी जन्म भूमिश्च सर्गादपि गरियसि। ওগো মা জননী, ও গো মা জননী, জন্মভূমি জন্মভূমি আমি চলে যাই। আমি চলে হরিশ, যাই। হরিশ, যাস না বাবা, যাস না। আমি চলে যাই। আমি চলে যাই। এই যে দুটো পেয়াদা মিলে বাঁধবে, আর দুটো পেয়াদা মিলে টানবে, আর দুজন মিলে বেত্রাঘাত করবে। চলে যাও, ওই পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত করবে। যতক্ষণ না ওই হিন্দু কাফেরের নামটা ছাড়াতে পারছো, ততক্ষণ পর্যন্ত বেত্রাঘাত করে যাবে। দুজন পেয়াদা কোমরে বেঁধেছে গো, আর দুজন টানছে, আর দুজন পেয়াদা হারেসের শরীরে
চাবুকের আঘাত করছে। এই বেটা, কৃষ্ণ নাম ছাড়, হরি বল, হরি নাম ছাড়, হরি বল, কৃষ্ণ নাম হরি ছাড়। বল। যতবার আঘাত করছে হরের সঙ্গে উঠছে বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বলে হরি বল, হরি বলে হরি বল, বলে হরি বল, হরি বলে হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বলে হরি বলে হরি বলে হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বেটা, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, হরি বল, কৃষ্ণ নাম ছাড়। হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বলে হরি বলে হরি বলে হরি বল, বলে হরি বল, হরি বলে হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। বলে হরি বল, হরি বলে হরি বল, বলে হরি বল, হরি বলে হরি বল, হরি নাম ছাড়, হরি বল, কৃষ্ণ নাম ছাড়। হরি বল। কন্ন কন্ন যদি যাই বল গায়ে মন প্রাণ, তথাপি বদনে মুই না ছাড়িব কৃষ্ণ নাম। জানিব কৃষ্ণ নাম। যতবার বেতের আঘাত করছে হরেশ মুখ থেকে বলে উঠছে, ওগো দয়াময়, ওগো ভগবান, আমি তো জানি যতগুলো আঘাত করছে আমাকে নয়, হে আঘাতে তুমি নিজ অঙ্গে সহ্য করছো। ওরা তো অবুঝ, ওরা কিছু জানে না দয়াময়, ওরা তো জানে না, জানে না ওরা কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে, ওদেরকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ওদেরকে তুমি ক্ষমা করো। ক্ষমা করো। দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণার সাগর। ওরা জানে না ওরা কার অঙ্গে আঘাত করছে, তুমি ক্ষমা করো প্রভু, তুমি নিজ গুণে ওদেরকে ক্ষমা করো। এদিকে মুসলমানের পেয়াদারা বলছে হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ। বলতে বলতে সেই মুসলমানদের হরি নামটা, কৃষ্ণ নামটা সার হয়ে গেল। কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবেরও হয় মুক্তির কারণ। কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়ে উচ্চারণ করে বাবা, সে কৃষ্ণ নামের শক্তি কিন্তু কাজ করবে। আগুনে যদি আপনি হাত দেন, তাতে ইচ্ছাকৃত হাত দেন আর অনিচ্ছাকৃত হাত দেন, তাতে বাচ্চা হাত দিক আর বুড়ো হাত দিক, আগুনে হাত দিলে যেমন হাতটা পুড়বে, তথাপি কৃষ্ণ নামটা যে যেভাবেই করুক না কেন, কৃষ্ণ নামের শক্তি কিন্তু কাজ করবে। আগুনের দাহিকা শক্তি যেমন কাজ করে, তেমন কৃষ্ণ নামের পাওয়ারটাও কাজ করে। এর প্রমাণ হচ্ছে অজামিল। ভাগবতে জলজান্ত যার প্রমাণ আছে, সৎ ঘরের সৎ ব্রাহ্মণের ছেলে হচ্ছে অজামিল। বড় পণ্ডিত অজামিল, বড় যোদ্ধা অজামিল, কিন্তু তার স্বভাবটা ছিল একটা দিকে খারাপ। সে আবার মাঝে মাঝে পতিতালয়ে যেত।
ওই যে বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ওই পতিতালয়ে যেতে যেতে একদিন পতিতা রমণীর প্রেমে পড়ে তাকে তার প্রলোভনে পড়ে তাকে বিবাহ করে বসলো। এবার আজামিল যখন তাকে বিবাহ করে বসলো, তার পিতার সামনে এসে দাঁড়িয়েছে, তার বাবা তাকে ঘর ছাড়া করে দিয়েছে, ত্যায্য পুত্র করে দিয়েছে। রাজার ছেলে আজামিল, ব্রাহ্মণের ছেলে আজামিল, ব্রাহ্মণের ছেলে হয়ে যদি পতিতালয়ের মেয়েকে বিবাহ করে, এখনকার সমাজ মানলেও তখনকার সমাজ কিন্তু মানবে না, মানত না। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, খবরদার এখানে আসবি না। আজামিল তার স্ত্রীর হাতটা ধরে গ্রামের শেষে একটা পাতার কুটির তৈরি করলো। এর বাড়ি তার বাড়ি, এখানে ওখানে কাজের সন্ধান করে বেড়াচ্ছে, কোথাও কাজ পাচ্ছে না। সমাজচ্যুত হয়ে গেছে আজামিল। এবার পেট ভরাতে তো হবে বাবা। মনে মনে চিন্তা করলো, এবার চুরি বিদ্যা শুরু করতে হবে। হরি বল। আজামিল চুরি করতে লাগলো। একটা দুটো তিনটে চারটে বাচ্চা হচ্ছে, আস্তে আস্তে সংসারের সদস্য সংখ্যা বাড়ছে। চুরি করতে করতে মনে মনে ভাবছে, এটা তো চাহিদা পূরণ হচ্ছে না, তাহলে আমাকে ডাকাতি করতে হবে। ছেলেপুলেদের নিয়ে একে তাকে নিয়ে একটা ডাকাতের দল তৈরি করল। আজামিল ডাকাতি করতে করতে একটা বড় সড়ো ডাকাত হয়ে গেল। এত বড় মাপের ডাকাত হলো যে ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করতে যেত। তার ঘোড়ার আওয়াজ যখন পেত তখন সবাই বলতো, চুপচাপ সোজা বেটা, নাহি তো আজামিল ডাকাত আ জায়গা। 10টা 20টা গায়ের মানুষ ভয়ে থরথর করে কাঁপত, কার? আজামিলের ভয়ে। একদিন কৃপা হয়ে গেল সেই আজামিলের গৃহে। এক সাধু বাবা একদিন বৃন্দাবনের পথে যেতে সেই আজামিলের গ্রামে প্রবেশ করেছে। আর সেই সাধু বাবা একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে বাছা, এদিকে শোন তো। হ্যাঁ রে বাবা, আচ্ছা তুই আমার একটা উপকার করতে পারিস? আমি তো সাধু বাবা মানুষ, বৈষ্ণব মানুষ, তো আজকে পথে যেতে যেতে হ্যাঁ অন্ধকার ঘনিয়ে এসেছে, এবার রাত্রি গভীর হবে, তত অন্ধকার গাঢ় হবে। তো আজকে যদি তোদের গ্রামে একটা ভালো কোনো বৈষ্ণবের বাড়ি বা বড় ভক্তের বাড়ি পাওয়া যেত, তাহলে সেই ভক্তের বাড়িতে রাত্রিটা যাপন করতাম। এবার সেই সাধু বাবাকে দেখে সেই ধুরন্ধবাদ ছেলে বলছে, এই যে সাধু বাবা, তুমি ভক্ত বাড়ি খুঁজছো? এই গ্রামের শেষ মাথা থেকে দেখবে একটা পাতার কুটির আছে, সেটা এই গ্রামের সবচেয়ে বড় ভক্তের বাড়ি, সেটা হচ্ছে আজামিল ভক্তের বাড়ি। ঠিক আছে বাবা, খুব উপকার করলি বাবা। আজামিলের বউ আছে বাড়িতে, আজামিল গেছে ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করতে। আজামিলের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, ভবতি ভিক্ষাং দেহি মাতো। কে কে এসেছে? যেই না আজামিলের স্ত্রী দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে এক পরম বৈষ্ণব। প্রণাম। আহা, এতদিন কত পুরুষ আমার দরজায় এসেছে, আজও এক পুরুষ আমার দরজায় এসেছে, কিন্তু তাদের চেয়ে অনেক তফাৎ এই পুরুষের মধ্যে। আহা, আমার মতন ঘরে, আমার মতো ডাকাতের ঘরে বৈষ্ণবের পদার্পণ। মাগো, রাত্রি ঘনিয়ে এসেছে, আমি বৃন্দাবনের পথে যাত্রা করেছি, তো আজকে রাত্রিটা তো কোথাও যেতে পারবো না মা। রাত্রিবেলায় ভালো চোখে দেখতে পাই না, রাত্রিবেলায় কোথায় যাব? যদি আজকে রাত্রিটা তোমার বাড়িতে একটু যাপন করা যেত। মনে মনে চিন্তা করছে, কত কত পুরুষ আমার ঘরে আমার শয্যায় যাপন করেছে, আজকে পরম বৈষ্ণব এসেছে আমার দরজায়, আমি এই ডাকাতের ঘরে কি করে তাকে থাকতে দেব? সাধু বাবা, আপনি ভুল করছেন। আজকে আপনি যার বাড়িতে এসেছেন, এটা কোনো ভক্তের বাড়ি নয়, এটা হচ্ছে এক ডাকাতের বাড়ি। ঠিক আছে মা, তাহলে তোমার বাড়ির সামনে যে গাছের তলাটা রয়েছে, সেই গাছের নিচে না হয়ে আজকে রাত্রিটা থাকি। মাগো, সারা রাত্রি থাকবো, আমার বড় ক্ষুধা পেয়েছে, যদি আমায় কিছু খাবার। আমার কাছে খাবার চাইছেন? আমার বাড়িতে যা আছে সবই ওই ডাকাতের ধন।
তাহা দিয়ে কি আর বৈষ্ণব সেবা হয়? হরি বল। কিন্তু শুনেছি শুকনো জিনিসে দোষ নেই, খানিকটা আটা, খানিকটা তেল আর সুজি যদি দিই, আপনি যদি নিজে রন্ধন করে সেবা করেন, ঠিক আছে মা, তাই হোক। তুমি আমায় শুকনো জিনিসগুলো দাও, আমি সেই দ্রব্যগুলো নিয়ে নিজের সেবা রন্ধন আমি নিজে করে নেব। সাধু বাবা নিজের সেবার জন্য রন্ধন করছে, রন্ধন করে সেবায় বসেছে, আর হেনকালে হেন সময়ে সেই অজামিল ডাকাত ঘোড়ার পিঠে চড়ে তার দলবল নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে। যেই না ঘরের কাছে এসেছে, দেখছে এক সাধু বাবা তার ঘরের সামনে বসে যায়। দূর হ, বেরিয়ে যা, আমার ঘরে সাধু টাধু থাকতে আমি পছন্দ করি না, দূর হয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এই যে গলাটা নামিয়ে কথা বলো, তোমাকে বলছি গলাটা নামিয়ে কথা বলো, একদম মুখের ওপর কথা বলবে না। কে বলছে বলুন তো? অজামিলের স্ত্রী। তাহলে 10টা-20টা গ্রাম যার ভয়ে থরথর থরথর করে কাঁপে, সে বেটা আবার ঘরে একজনাকার ভয়ে থরথর করে কাঁপে। কার ভয়ে? কার স্ত্রীর ভয়ে। আমি থাকতে বলেছি আজকে রাত্রিটা এখানে থাকবে। সারা রাত্রি কেটে গেছে বাবা, ঠিক পরের দিন সকাল হয়েছে, যাওয়ার সময় বলছে মা বিদায়, তবে তোমার চরণে আমার একটা প্রার্থনা, আমি বৈষ্ণব মানুষ, আমি বিদায় নিচ্ছি, যাওয়ার সময় তুমি আমায় কিছু দক্ষিণা দেবে না? হ্যাঁ, আবার দক্ষিণা? সারা রাত্রি থাকতে খেলি, আবার বলে কিনা দক্ষিণা? বলেছি না মুখের ওপর কথা বলবে না, চুপ করে থাকো। বলুন সাধু বাবা, আপনার কি দক্ষিণা চাই? মা গো, তোমার কাছে টাকা পয়সা চাল ডাল আমি চাই না, তোমার কাছে একটা বাক্য, ভিক্ষা বাক্য দক্ষিণা চাই। কি জানো, আমি তো বৈষ্ণব মানুষ, আমি কিন্তু সব জানি, সব বুঝতে পারি। আমি জানি মা গো, তুমি হলে 9 পুত্রের জননী, আর আমি এও জানি তুমি এখন হচ্ছ গর্ভবতী, আর আমি এটাও জানি তোমার গর্ভে যে আছে সেও পুত্র সন্তান। শুধু তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে তুমি যেন তার নাম রেখো নারায়ণ। ছোট্ট ছেলে গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার মা আদর করে নাম রেখেছে নারায়ণ। অজামিল সারাদিন ডাকাতি করে, চুরি করে, কুকর্ম করে, বাড়িতে এসে শুধু তার নয়নের মণি হয়েছে নারায়ণ। সর্বক্ষণ নারায়ণকে কোলে নিয়ে থাকে, আর সর্বক্ষণ ডাকে নারায়ণ নারায়ণ নারায়ণ। ঘরের ছোট ছেলে দেখবেন বাবা মায়ের নয়নের মণি হয়। দেখতে দেখতে সেই দিনটাই সে উপস্থিত হলো মা, যে দিনটা আপনাদের জীবনেও আসবে, যে দিনটা আপনার জীবনে আসবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, জন্ম যখন নিয়েছে একদিন চলে যেতে হবে। সেদিন আর এই রক্ত গরমও থাকবে না, এমন ক্ষমতাও থাকবে না। হ্যাঁ, সেদিন বিছানার সঙ্গে মিলিয়ে যেতে হবে আমাদের। প্রাণ পাখি উড়ে চলে যাবে, দেহ খাঁচা পড়ে রয়ে যাবে। মানুষের যখন মৃত্যু হয় বাবা, ঠিক 10 থেকে 15 মিনিট আগে তার মাথা গোড়ার মধ্যে আসে কে? যমরাজের দূত আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় বলে দেখে নাও, দেখে নাও, এই জগতে এসে যাদেরকে নিয়ে তুমি অভিনয় করলে, এই জগতে এসে যাদেরকে নিয়ে তুমি এতদিন খেলা খেললে, সেই খেলার সাথীগুলোকে একবার শেষবারের মতন দেখে নাও, আর তুমি তাদেরকে কোনোদিন দেখতে পাবে না। দেখবেন মৃত্যুর 10 থেকে 15 মিনিট আগে মানুষের বাকরুদ্ধ হয়ে যায়, সে আর কথা বলতে পারে না, শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে আপন মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে। যারা এতদিন তার খেলার সাথী ছিল তাদের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করে যদি আরেকটু সময় পেতাম,
ঠিক অজামিল চারিদিকে তাকিয়েছে, তাকাতে তাকাতে যেই না দেখছে তার ছোট ছেলেটা নারায়ণ উঠোনের মধ্যে খেলা করছে। সঙ্গে সঙ্গে যমরাজের দূত বলছে, চলো এবার তোমার সময় শেষ। যমরাজের হাতটা ধরে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ যখন অপেক্ষা করেছো আর একটু দাঁড়াও। ওরে দাঁড়া রে আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাদা রে আর কিছু কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। আমার ইয়াগিনা মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে, আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙ্গিনা নারায়ণ বিরাজে। ওই দেখে আমার আঙ্গিনার মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে, তারে আমি দেখি কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। সঙ্গে সঙ্গে চলে এসেছে কোথা থেকে? বিষ্ণু লোক থেকে বিষ্ণুদূত। এই যে একে নিয়ে যাওয়া হবে বিষ্ণু লোকে না, এ যাবে যম লোকে না, এ আমার প্রভুর নাম করেছে। কে বলেছে প্রভুর নাম করেছে? এ তো ওর ছেলের নাম করেছে। বলছে আরে যার নামই করুক, শেষের সময় যদি একবার আমার প্রভুর নাম করে সে সরাসরি চলে যায় বিষ্ণু লোকে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামে যদি কেউ গালি দিয়ে করে উচ্চারণ, তথাপি জীবন হয় মুক্তির কারণ। যেই বলছে কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, হরি কৃষ্ণ মুসলমানদের সার হয়ে গেল। এই তুমি পীর না পয়গম, কি তোমার মধ্যে শক্তি আছে, কি তোমার মধ্যে ক্ষমতা আছে? মারতে মারতে আমরা হাঁপিয়ে গেলাম, মারতে মারতে আমরা মরে যাব মনে হচ্ছে, অথচ তোমায় মারতে পারলাম না। জানো শুনে রাখো, তুমি যদি না মরো তাহলে ওই কাজী সাহেব আমাদের কতল করবে। আমাদের ঘরে বিবি বাচ্চা আছে, তুমি মরো না গো। আমি মরলে বুঝি তোমাদের উপকার হয়? হ্যাঁ গো, তুমি যদি মরে যাও তাহলে আমাদের উপকার হবে। ঠিক আছে, আমি মরলে যদি তোমাদের উপকার হয় তবে আমি মরবো, তবে তোমরা আমার একটা কথা রাখবে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি যদি আমাদের জন্য মরতে পারো তুমি যা বলবে তাই আমি শুনবো। শুনে রাখো, আমি মরে যাওয়ার পর আমার দেহটাকে নিয়ে কি করবে জানো? কেন? কবর দিয়ে দেবো? না না না। তাহলে আগুনে পুড়িয়ে দেবো? না না। তাহলে কি করব? আমার এই দেহটাকে নিয়ে ওই পতিত পাবন গঙ্গায় ভাসিয়ে দেবে। বলো,
তোমরা তাই করবে? ঠিক আছে, তাই হবে, তাই হবে। তুমি একবার তো মরো। এবার সে হারিস ধ্যানস্থ হয়ে গেল। হরি আমার মানস সন্তাপ নয়াসিতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, বলো বলো আমার লাগি কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো সুখময়। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, তুমি কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে, কোথা রইলে হরি, কোথা রইলে বসে? আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে। প্রভু গো আমি তোমার উদ্দেশ্যে আমি যাব সেই দেশে, দিতে নব পরিচয়। হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে, বাপের হারেসটা মারা গেছে। চল গিয়ে খবর দিই হুজুর, বাপের হারাসটা মারা গেছে। ঠিক আছে, তবে এক কাজ করো, দাঁড়ান হুজুর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এতদিন আপনার কথা শুনেছি, তবে আমাদের একটা ছোট্ট কথা আপনাকে কিন্তু শুনতে হবে। আমরা একটা উপায় বলি যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আচ্ছা বলো, এক কাজ করি, এই দেহটাকে নিয়ে ওই আগুনে পোড়াবে? না না, তা কি করে হয়? হিন্দু ঘরে জন্ম হলেও তো মুসলমান ঘরে পালিত হয়েছে, তাহলে কি করবে? কবর দেবে? না, তা কি করে হয়? মুসলমান ঘরে পালিত হলে তো হিন্দু ঘরে জন্ম হয়েছে, তাহলে কি করবে? তবে হুজুর, এই দেহটাকে নিয়ে ওই গঙ্গায় ভাসিয়ে দিই। এবার সেই হানিসের দেহটাকে নিয়ে পতিত পাবনী সুরধনী গঙ্গায় যেই না ছুঁড়ে ফেলেছে, হানিসের দেহটা সেই গঙ্গার মধ্যে ভাসছে আর গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ। হরেশের দেহটা ভাসতে 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 কোথায় এসেছে গো? নবদ্বীপের শান্তিপুরে ঘাটে। আর যখন শান্তিপুরের ঘাটে দেহটা ভাসতে ভাসতে এসেছে, তখন শান্তিপুরের শ্বেতানাথ অদ্বৈত আচার্য প্রভাতকালে সেই ঘাটে স্নান করতে আসছে। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন চরণার বৃন্দ। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। জহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে। तरत ही हो भव सिंधुरे सिंधुरे भजहुरे मन ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজহুরে মন শ্রীনন্দের অভয় চরণার বৃন্দ রে। অভয় চরণার বৃন্দ রে। যেই না শান্তিপুরে সীতানাথ অদ্বৈত আচার্য সেই ঘাটে এসেছে, দেখছে একটা মরা ভাসতে ভাসতে আসছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই মরার মুখ থেকে যেন মনে হচ্ছে কি একটা নাম গাইছে। কি নাম যেন বলছে? কৃষ্ণ 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 কৃষ্ণ। তবে কি সে মরেনি? অদ্বৈত আচার্য যেই না ঝাঁপ দিয়েছে সেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সে হারেশকে বুকে জড়িয়ে ধরে যেই পাড়ে নিয়ে এসেছে, পাড়ে নিয়ে এসে দেখছে নিঃশ্বাস পড়ছে। শুধু তাই নয় গো, ওই নিঃশ্বাস পড়ছে আর বদনের দ্বারা বলছে যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি এখনো তো বেঁচে আছে কৃষ্ণ। হারেশকে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে দিয়ে বলছে, তুমি কে বাবা? আমায় ছুঁয়ো না, আমি হচ্ছে মুসলমান। মুসলমান? মুসলমানের মুখে কৃষ্ণ নাম? যেই না গায়ে হাত বুলিয়েছে, দেখছে সারা গায়ে বেত্রাঘাতের দাগ। কি গো, কে তোমায় অপমান করে মেরেছে? বুঝেছি বুঝেছি, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করার জন্য তোমাকে হয়তো মারতে মারতে গঙ্গায় ছুঁড়ে ফেলেছে। না গো, আমায় মারবে কেন? এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলঙ্কার। ও, তোমাকে বেত্রাঘাত করেছে আর তুমি বলছো কৃষ্ণ নামের অলঙ্কার? তুমি মুসলমান হও আর যে হও, ও মনে কি করে, ও মনে কি করে ফুলে, ও মনে কি করে বদন ফুলে। ও মনে কি করে বরণ ফুলে, ও মনে কি করে বরণ ফুলে। ও মনে কি করে, ও মনে কি করে বদন ফুলে, ও মনে কি করে বদন ফুলে। ও মন কি করে, মন কি করে বলো ফুলে, কি করে বলো ফুলে। যে কুলে তোমার জন্ম হোক না,
তুমি মুসলমান হও আর হিন্দু হও, তোমার মুখে কৃষ্ণ নাম। এসো আজ তোমার কর্ণমূলে আমি দেবো গুরু নাম। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা যদি না থাকে কখনো কৃষ্ণ কৃপা হবে না। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি ত্যাজে, গুরু বিনা যে জন কৃষ্ণ ভজে সে যেন নরকেতে মজে। যাও তুমি মস্তক মুন্ডন করে এসো গঙ্গায়, গঙ্গায় হারেশ মস্তক মুন্ডন করে এসে বসলো। তার কর্ণমূলে বলে উঠল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। আজ থেকে তোমার কর্ণমূলে আমি দিলাম কৃষ্ণ নাম। শুধু তাই নয়, আজ থেকে তোমার নতুন নাম দিলাম। আজ থেকে তুমি হলে হরিদাস, হরিদাস, হরিদাস। গুরুদেবের চরণ আশ্রয় করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বললেন, গুরুদেব আজ থেকে আমি শপথ করলাম আপনার চরণ স্পর্শ করে, আজ থেকে এই নামের মালা নিয়ে আমি 3 লক্ষ বার এই নাম জপ করব। 1 লক্ষ বার নিজের জন্য, 1 লক্ষ বার অন্যের জন্য, 1 লক্ষ বার অন্তরে ভগবানকে বসানোর জন্য। আজ থেকে যতক্ষণ না 3 লক্ষ বার নামের সংখ্যা পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমি জলস্পর্শ করব না। নিতাই গৌর হরি বল। যাও হরিদাস, আর তুমি এখানে থাকো না। কেন প্রভু? সে যে এসেছে, আমি যার জন্য এখানে এসেছি সে যে এসেছে গো, তার সঙ্গে কি আমার দেখা হবে না? অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তখন কিন্তু প্রকট হয়ে গেছেন কোথায়? নবদ্বীপে। না না, এখনো তোমার ভজনা সাধনা পূরণ হয়নি। মাতা যশোদা গোপালকে বাঁধতে গিয়ে 2 আঙ্গুল কম পড়েছিল, তোমার এখনো সাধনার কিছু বাকি আছে। যাও, তুমি চলে যাও সেই বাংলাদেশ আর আমাদের বাংলার মাঝখানে বেনাপোলে, সেই বেনাপোলের জঙ্গলে গিয়ে কুটির নির্মাণ করে সেখানে তুমি হরিনাম কৃষ্ণ নাম প্রচার করো। হরিদাস ঠাকুর হাতে নামের মালা নিয়ে ভগবানকে না পাওয়ার অতৃপ্ত যন্ত্রণা নিয়ে কানতে কানতে গেয়ে উঠলেন, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মনি মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মনি মজায় লুকালে কোথায়। ওই আমি ভবি একা দাও হে দেখা, আমি ভবে একা দাও হে দেখা, ওই আমি ভবে একা দাও হে দেখা, আমি ভবে একা আমায় দাও হে দেখা। পরাণ সখা রাখো হরি মন মজায় লুকলে কোথায়, হরি মনি মজায় লুকালে কোথায়। কোথায় প্রভু? দেখা দাও প্রভু, দেখা দাও। বেনাপোলের জঙ্গলে গিয়ে সেখানে করলো কি না, সেখানে
এক কুটির নির্মাণ করলো। কুটির নির্মাণ করে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করছে। দেখতে দেখতে সেখানে মানুষের ভিড় জন্ম নিল। ভিড় করে দেখতে আসছে সেই হরিদাস ঠাকুরকে। কোথাকার এক বাবাজি এসেছে গো, কি সুন্দর সে নাম গাইছে, চলো চলো সেখানে গেলেই উদ্ধার হওয়া যাবে। 10 গা 20 গা ভেঙে মানুষ যখন সেই হরিদাস ঠাকুরের কুটিরে সবাই ভিড় করছে, তখন সেই খবরটা চলে গেল সেখানকার রাজা রামচন্দ্র খাঁয়ের কাছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, বাবা আমি রাজ্যের রাজা, সবাই আমার দরবারে ভিড় না করে ওই সামান্য দুদিনের বাবাজির দরবারে ভিড় করছে, তাহলে সেই বাবাজিকে কিন্তু তাড়াতেই হবে। বহু চেষ্টা করছে সেই হরিদাস ঠাকুরকে তাড়ানোর জন্য। অবশেষে একদিন করলো কি না, একদিন সেখানে তার কুটিরে আগুন ধরিয়ে দিল। রাত্রেবেলায় যখন কুটিরে আগুন ধরালো, দিল সারা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে আর তার কুটিরটা রয়ে গেছে। হরিনামের বৃষ্টি এসে সেই কুটিরটা ভিজে গেছে আর সারা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। তা তো হলো। এবার হলো কি, মনে মনে চিন্তা করলো, এইভাবে যখন হরিদাসকে তাড়ানো যাচ্ছে না, এই বাবাজিকে তাড়াতে পারে একমাত্র আমাদের এখানে বাইজি লক্ষ্য হীরা। সেই বাইজি লক্ষ্য হীরাকে ডাকা হলো। লক্ষ্য হীরা 3টে দিন সময় নিল। ঠিক আছে বাবাজি, তা মহারাজ ওই বাবাজিকে যদি তাড়াতে হয় তাহলে আমি 3টে রাত্রি সময় নিলাম, 3টে রাত্রির মধ্যেই আমি ওই বাবাজিকে তাড়িয়ে দেব। এবার 3টে রাত্রি সময় নিয়ে সেই লক্ষ্য হীরা, যার নাচ গান দেখতে হলে 1 লক্ষ স্বর্ণমোহর লাগতো, চিন্তা করুন। তখনকার বাজারে তার নাচ গান দেখতে হলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগতো, যার জন্য তার নাম হচ্ছে লক্ষ্য হীরাবাই। সেই লক্ষ্য হীরাবাই প্রথম রাত্রিতে চেষ্টা করছে কোথায়, সেই কুটিরে গিয়ে বাবাজিকে তাড়ানোর জন্য। আর সেই বাবাজি হরিদাস ঠাকুর কৃষ্ণ নামে হরিনামে মেজে আছে, হরিনাম কৃষ্ণ নামে মাথা হয়ে আছে। হরিনাম কৃষ্ণ নাম করছে, কারণ শপথ করেছে যে 3 লক্ষবার নাম জপ না করে জল স্পর্শ করব না। ঠিক তাই করল। বসে বসে হরিনাম করছে আর দিকে লক্ষ্য হীরাবাই গিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম। লক্ষ্মীরা যেই না ঘুমটা তুলেছে, বাবাজির সঙ্গে সঙ্গে ইশারা করেছে বসো। ও হীরাবাই মনে মনে চিন্তা করছে, বুঝেছি বুঝেছি, এ বেটা প্রথম দিনেই আমার রূপে কাবু হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। দেখি আমরা ঘুম আসছে কেন? আস্তে আস্তে সেই লক্ষ্য হীরা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। চমকে বসল। একই সকাল হয়ে গেল। হে কি, আমি এসেছিলাম বাবাজিকে বশ করে আমার নাচ গান দেখিয়ে বাবাজিকে যদি বদনাম দিয়ে তাড়ানো যেত, আর সকাল হয়ে গেল। ঠিক আছে, গত রজনীটা প্রভাত হয়ে গেছে ঠিকই, এখনো আজকে রাত্রি আর কালকে রাত্রি আছে।
এদিকে হলো কি গো, ঠিক তার পরের দিন রাত্রিতে লক্ষ্মীরা মাথায় ঘোমটা নিয়ে আজ এসেছে কোথায়, সেই বাবাজির আশ্রমে। আর সেই বাবাজি হরিদাস ঠাকুর হরিনাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, কমিটির এখানে কে আছে? কমিটির কে আছে এখানে? আমার সময় কতক্ষণ? কে আছে কমিটির? কে আছে? আচ্ছা, এখানে কমিটির দায়িত্বে যিনি আছেন একটু আসবেন তো। আমার সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, 12:30 পর্যন্ত সময় ছিল। পরবর্তী সম্প্রদায় কিন্তু এখনো ঢোকেনি। কমিটির যে আছে একটু আসবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখি চমকে বসেছে, কি হলো? আজকেও সকাল হয়ে গেল। এবার কি হবে? 2টো রাত্রি কেটে গেল, আমি তো তাকে কাবু করতে পারলাম না। ঠিক আছে, আজকে রাত্রিটা শেষ রাত, আজকে যা হবে আমি একবার দেখে নেব। এবারে মাথায় ঘোমটা নিয়ে সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে আজকে এসেছে কোথায় গো? সে সাধু বাবার আশ্রমে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরিদাস ঠাকুর নাম করছে, সবাই মিলে একটু করতালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এসেছো মা, তুমি আজকে এসেছো? হ্যাঁ, বসো বসো, হ্যাঁ আমার কাছে বসো। এবার সেই হরে কৃষ্ণ নাম করছে আমার সাধুজি, আর সঙ্গে সঙ্গে সেই লোকহীরা তার নিজের গান গাইছে। সাধুজি 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 গো একটিবার মুখ দেখাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ দেখাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি নিজেও জানো না। মুগ্ধ তোমার দর্শনে। সাধুজি গো একটিবার মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তবা তবা এই আমি কি গান গাইলাম সাধুজি গো একটিবার মুখ খুলে যাও মোর প্রাণে সাধুজি গো একটিবার মুখ খুলে যাও মোর প্রাণে হরে কৃষ্ণ হরে তবা তবা আমার গানটা যেন ভুল হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ ভুল হয়নি মা একবার গাও দেখি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হৃদয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ছুটতে ছুটতে কানতে কানতে গিয়ে সেই ভাইজি পড়েছে কোথায় গো লক্ষ্য হীরা পড়েছে হরিদাস ঠাকুরের চরণে আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো আমার বড় ভুল হয়ে গেছে আমি বড় অপরাধ করে ফেলেছি ওঠো মা ওঠো ওঠো উঠে বসো তুমি ভুল করোনি মা এতদিনই তুমি ঠিক করেছো এতদিন তুমি যা করছিলে ভুল হয়েছিল কিন্তু এতদিন এসে তুমি ঠিক করেছো এসো মা আজকে তুমি যে নাম গেয়েছো যে নাম গাইছো মুখে তোমার যে নাম যাও তুমি মস্তক মুন্ডন করে সুরধনী গঙ্গার তীর থেকে উঠে এসো আমি তোমায় আজ মন্ত্র দান করব তুমি যে নাম এই মুহূর্তে গাইলে আজ থেকে বসে বসে এই জায়গাতে সেই নামই তুমি গাইবে তাই হলো লক্ষ্য হীরা মস্তক মুন্ডন করে সে বাবাজির চরণে লুটিয়ে বলল শোনো তোমার কর্ণমূলে আমি আজ কৃষ্ণ নাম দিলাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কর্ণমূলে দেওয়ার পর শুনে রাখো লক্ষ্য হীরা আজ থেকে তুমি এই জায়গায় বসে বসে হরি নাম করবে এতদিন বহু মানুষ আসতো তোমার কাছে তোমাকে ভোগ করার জন্য এবার বহু মানুষ আসবে তোমার চরণে প্রণাম জানাবার জন্য আজও লক্ষ্য হীরার সেই আশ্রম আপনারা যদি বেনাপোলে যান দেখতে পাবেন সেখানে লক্ষ্য হীরাকে সেই আশ্রমের দায়িত্ব দিয়ে আজকে হরিদাস ঠাকুর যাচ্ছে কোথায় সেই হুগলি জেলার ফুলিয়াতে কেন সেখানে নাকি মহাপ্রভু তার সঙ্গে দেখা করার জন্য এসেছে তাই আজকে হরিদাস ঠাকুর গাইছে ওগো তোমরা দেখেছো আজ এতদিন পর আমি যাচ্ছি আমার আরাধ্য দেবতার কাছে তাই আজকে সবাই মিলে আমার সাথে একটু গান পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে দেখলে যেতে আমার ভগবানে যারে কোলে যাই না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে উলো ঘুরে দাও যারে কোলে যাই না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে যারে কোলে যাই না দেওয়া কোলে যাই সে কাছে টেনে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে 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 সবাই হাত তুলে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে হিরো ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে হিরো ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে এই দেখে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে এই দেখে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে পথে কি দেখলে যেতে আমার গরু ভগবানে পথে কি দেখলে যেতে আমার ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে জগতে জগায় মাধায়
সেখানে এসে আমার মহাপ্রভুর সঙ্গে হরিদাসের মিলন হলো। চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি, হরি হরি বলো রে সকলে, হরি হরি বলো রে সকলে,